গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন। কখনো কি গাজরের জর্দা রান্না করে খেয়েছেন? যদি রান্না না করে থাকেন একবার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। যখন পরিবেশন করবেন ওপরে এরকম খাঁটি গাওয়া ঘি দিয়ে পরিবেশন করবেন। ১ম বাইটে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে। আর এটার টেক্সচার হবে একদম জর্দা যেরকম ঝরঝরে হয় ঠিক সেরকম। গাজরের জর্দা রান্না করতে চেষ্টা করবেন একদম ফ্রেশ গাজর নেয়ার জন্য। গাজরের কালার যত সুন্দর হবে এবং ফ্রেশ হবে এটার স্বাদটাও তত ভালো আসবে এবং কালারটাও তত বেশি সুন্দর আসবে। প্রথমেই এটাকে ছিলে ক্লিন করে নিয়ে পানি দিয়ে ওয়াশ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেটারে যে চিকন ছিদ্র রয়েছে সেটার সাহায্যে গ্রেট করে নেবেন। তাহলে জর্দা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। মোটাটা দিয়ে করবেন না, তাহলে কিন্তু এটার টেক্সচার ভালো আসবে না। প্রথমে প্যানে দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি। ঘি কিন্তু একটু বেশি করে দিয়ে এই রান্নাটা করবেন, তাহলে এটা অনেক বেশি মজার হবে। এখন অনেকেই বলবেন আপু ঘিয়ের বদলে সয়াবিন তেল দিয়ে করা যাবে না? আপনার ইচ্ছে আপনি সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তবে যে স্বাদ আপনি ঘিয়ে পাবেন সে স্বাদ কিন্তু তেলে পাবেন না। এই পর্যায়ে আবারও ঘি দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন খাঁটি গাওয়া ঘি দিয়ে এটা রান্না করতে। এতে করে খেয়ে খুবই মজা পাবেন। আমি যে ঘি ব্যবহার করেছি এই ঘি যদি আপনারা নিতে চান তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘিটা পারচেজ করতে পারবেন। ১ কেজি গাজরের জন্য চিনি লাগবে ১ কাপ। এই মিষ্টি একদম পারফেক্ট। চিনি গাজরের সাথে মিক্স করে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর চিনি গলে পানি পানি হয়ে যাবে। এই পানিতেই গাজর সেদ্ধ হয়ে যাবে। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা খোলা রেখে আমি এটাকে নেড়েচেড়ে ড্রাই করে নিয়েছি। অর্থাৎ গাজর যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য সাদা এলাচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। গাজরে পানি থাকতে কিন্তু এই গুঁড়া দুধ দেওয়া যাবে না। তাহলে এটা মিশে যাবে। অর্থাৎ আপনার হালুয়া যেরকম হয় ওরকম হয়ে যাবে। তাই পানি টেনে যাওয়ার পর একটু একটু করে গুঁড়া দুধ দিবেন। আর গুঁড়া দুধের সাথে অ্যাড করবেন ঘি। তাহলে এই গুঁড়া দুধ আর ঘি একসাথে মিশিয়ে মাওয়া ক্রিয়েট হয়। অর্থাৎ আপনি যখন এই জর্দাটা খাবেন আপনার কাছে মনে হবে এটা মাওয়া দিয়ে রান্না করা হয়েছে। এই গাজরের জর্দা আমার পরিবারের সবার এত বেশি পছন্দের, এটা যখন রান্না করব চুলার উপর থেকে খাওয়া স্টার্ট করে দেয় সবাই। শুধু কি তাই, বাসায় মেহমান আসলে খুব শখ করে আপনার গাজরের এই জর্দাটা খাবে। রিজন হচ্ছে যে আমরা যেহেতু বগুড়ার মানুষ, আমাদের এখানকার সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে বগুড়ার দই এবং মিষ্টি। আপনি দই মিষ্টি জর্দা দিবেন, দেখবেন শখ করে এই জর্দাটাই খাবে। তাদের এত বেশি পছন্দের। আজ পর্যন্ত যে আমার হাতের জর্দা খেয়েছে বলেছে অনেক বেশি মজা হয় আপনার জর্দা। সো আপনি এটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। যখন এরকমভাবে চাপ দিলে দেখবেন যে ঘি বের হচ্ছে, তখন বুঝতে হবে আপনার জর্দাটা হয়ে গেছে। সেই সঙ্গে সাথে সাথে নামিয়ে ফেলার দরকার নেই। আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেবেন। যখন ভাজা ভাজা হবে চুলা থেকে নামানোর পূর্বে অ্যাড করবেন ভাজা চেনা বাদাম। বেশি দামি কাঠবাদাম বা কাজু বাদাম অ্যাড করার দরকার নেই। আপনি ভাজা চেনা বাদাম দিয়ে এটা রান্না করে খেয়ে দেখেন। জাস্ট মারাত্মক লাগবে আপনার কাছে। এখন আপনারা যদি কাছে থেকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে গাজরের ফাঁকে ফাঁকে কিন্তু মাওয়া দানা দানা হয়ে আছে। আর এটা কিন্তু একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। উপরে আমি ভাজা চীনা বাদাম দিয়ে গার্নিশ করছি। এই বাদাম যখন মুখে পড়ে খেতে অসম্ভব ভালো লাগে। নামি দামি কোনো বাদাম দিয়ে গার্নিশ করার প্রয়োজন নেই। আর অবশ্যই সব শেষে খাঁটি গাওয়া ঘি দিয়ে পরিবেশন করবেন। এই ঘি সহ যখন মুখে পড়বে আপনার কাছে মনে হবে যে আপনি কি মুখে দিয়েছেন, এত কেন মজার। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে এটা যে কতটা ঝরঝরে হয়েছে। আমি যদি আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে জর্দার টেক্সচারটা একদম পারফেক্ট কিনা। তো দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট।